রক্ত 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 দেখতে পারি না, আমি রক্ত দেখতে পারি না, আমি রক্ত দেখতে পারি না, আমি রক্ত দেখতে পারি না, রক্ত দেখতে পারি। ওকে ডক্টর, আমি ওনার মাকে ফোন করছি। হ্যালো মা, আমি নীরু বলছি। হ্যাঁ নীরু, তোমাকে আমি ফোন করতে যাচ্ছিলাম। হ্যাঁ শোনো না, বলছি কি রান্না হবে বলো তো? না আজকে অ্যাকচুয়ালি রিমা তো এখন গেছে পুজোর ঘরে, আর ওদিকে ভিকি বিজু অফিস চলে গেছে। তুমি যদি আমাকে একটু বলো ককৌটো চাল নেব আর আর কত পিস মাছ নেব। মা, কতটা মাছ নিতে হবে, কতটা চাল নিতে হবে সেটা আমি আপনাকে পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, কি বললে? মানে ককৌটো চাল আর ক পিস মাছ? আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি 5 কৌটো চাল আর ওই 12 পিস মতন মাছ নিন, পেটি আর গাদা মিলিয়ে। এক্সকিউজ মি ডক্টর, সরি, এক সেকেন্ড। মা। হ্যাঁ হ্যাঁ বলো। শুনুন না, আপনার সাথে একজন কথা বলবেন। কে কথা বলবে? ডক্টর আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাইছেন। ডাক্তার? হ্যাঁ মা, ডক্টর আইন্দ্রি সেন, যার কাছে আপনার ছেলেকে নিয়ে এসেছি। আপনি একটু কথা বলুন। হ্যাঁ দাও। এক্সকিউজ মি ডক্টর। হ্যালো। হ্যালো ডক্টর আইন্দ্রি সেন, শকুন্তলা দেব হিয়ার। শুনুন, আমার কিছু আপনার ছেলের সম্পর্কে জানা দরকার, আপনি পরপর এটা বলতে থাকুন। আমার কিছু বলার দরকার নেই আইন্দ্রি, আমি খুব ভালো করে জানি ও চেষ্টা করলে হাঁটতে পারবে। আমি খুব ভালো করে জানি ও কেন অসুস্থ হয়েছে। আমি আমি খুব ভালো করে জানি ওর ওর না হাঁটতে পারার কারণটা কি। ইয়েস, আমি জানি, আমি এটাও জানি আমি কেন ওর চিকিৎসা করাইনি। সৎ মা শুনে 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 আমি ক্লান্ত, আমি ক্লান্ত। ও যখন অসুস্থ হলো, ওর পায়ে যখন অ্যাটাক হলো, ওর বাবা বলেছিল সৎ মা তো তাই কেয়ার নেয়নি। বাট তুমি জানো, আমি সেই সময় আমার বাবার কাছে গেছিলাম। আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, তাই আমি সেখানে গেছিলাম, আর সেই জন্য আমি ছেলের কাছে আসতে পারিনি। তারপর ওর জ্বর হয়েছিল, আর সেই জ্বরের থেকেই ও আর কোনোদিনও হাঁটতে পারেনি। আইন্দ্রি, আমার খুব জ্বালা, জানো তো, আমার খুব জ্বালা। আমি আমার বৌমার কাছে হারতে চাই না। প্লিজ আইন্দ্রি, তুমি কিন্তু বৌমার কাছে আমাকে হারিয়ে দেবে না, কেমন? আমাকে হারিয়ে দেবে না, হ্যাঁ, হারিয়ে দেবে না। আমি কিন্তু সেই জন্যই ঘুরিয়ে ফিরিয়ে তোমার নামটা ওদের কাছে রেফার করেছি। ইয়েস, আমি আমার বৌমার কাছে হাঁটতে চাই না। কেউ জানে না তোমার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, কাক পক্ষীতেও টের পায়নি সেটা। তুমি শুধু আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। পৃথ্বীজিৎ দেব যেন কোনোদিনও হাঁটতে না পারে।
কথাটা কানে গেছে, পৃথ্বীজিৎ দেব যেন কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে না পারে। যদি অন্যথা হয় কথাটা, তাহলে তুমি তো খুব ভালো করে জানো তোমার প্রাণ ভোমরা আমার হাতে কোটে। কি হলো ডক্টর? না না, কিছু না, কিছু না, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, ওয়েল, আপনার মায়ের থেকে আমি সব কিছু জেনে নিয়েছি। নেক্সট ডে থেকে আপনার ট্রিটমেন্ট শুরু করব। আপনি আপাতত মেডিসিনগুলো নিয়ে নিন, আর কিছু টেস্ট বলবো, সেগুলো করে নিতে হবে। উনি ঠিক হয়ে যাবেন তো ডক্টর? উনি নিজের পায়ে হাঁটতে পারবেন তো? উনি ঠিক হয়ে যাবেন তো? জানেন, আমার না একটাই স্বপ্ন, আমার স্বামী নিজের পায়ে হাঁটতে পারবে। আমি আমি সব কিছু করতে রাজি আছি। আই উইল লিভ নো স্টোন আনটার্ন। আমি সব কিছু করতে পারি ডক্টর। আমি শুধু আমার স্বামীকে হাঁটতে দেখতে চাই। প্লিজ ডক্টর, আমি আমি আপনার সামনে হাত জোড় করছি ডক্টর, প্লিজ। আমি আমি আমার স্বামীকে নিজে পায়ে উঠে দাঁড়াতে দেখতে চাই ডক্টর, দৌড়াতে দেখতে চাই। আমি ওনার হাত ধরে সবুজ ঘাসে দৌড়াতে চাই ডক্টর, হাত ধরে সবুজ ঘাসের উপর দৌড়াতে চাই ডক্টর। প্লিজ ডক্টর, প্লিজ কিছু করো ডক্টর, প্লিজ। আর আমি চাই বৃষ্টি ভেজা ঘাসের উপর দৌড়ে এসে হাঁটু মুড়ে বলতে, আমি তোমাকে ভালোবাসি নিরু, আই লাভ ইউ। এটা যে যে চলতে পারে না তার জন্য কত কষ্টের ব্যাপার, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ডক্টর। মনে হয় সব মানুষ আমাদের টপকে চলে যাচ্ছে, আর আমরা বারবার পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। হাতে আছে শুধু এক মুঠো শূন্যতা, আর কিচ্ছু নেই ডক্টর, আর কিচ্ছু নেই। প্লিজ ডক্টর, প্লিজ আমাকে একবার হাঁটার সুযোগ করে দিন। আমার স্ত্রী যে সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, এই লড়াই ওকে জিতে দিন ডক্টর। আমি আমার কাছে হারতে চাই না, প্লিজ। তুমি কিন্তু বৌমার কাছে আমাকে হারিয়ে দেবে না কেমন? ওকে হারিয়ে দেবেন, অন্যথা হয় কথাটা, তাহলে তুমি তো খুব ভালো করে জানো তোমার প্রাণ ভোমরা আমার হাতে। প্লিজ ডক্টর। I will try my best. এই প্রেসক্রিপশনটা নিন, ডক্টর ঘোষ আপনাকে সবকিছু বাদবাকি বুঝিয়ে দেবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর ঘোষ। কি ডক্টর? No more patient now.
আমি কিছুক্ষণ একা থাকতে চাই। ওকে ডক্টর। লিভ। আমি তোমাকে ভালোবাসি নীরু। I love you. আমার স্ত্রী যে সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, এই লড়াই ওকে জিতে দিন ডক্টর। Damn it! পৃথ্বীজিৎ, তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। তোমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল, বিয়ে হওয়ার কথা ছিল, আর তুমি ওকে না দেখে রিফিউজ করেছিলে। আমি স্বপ্ন দেখেছিলাম দেববাড়ির বউ হব। আমি স্বপ্ন দেখেছিলাম কলকাতার সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের বউ হব, আর তার বিনিময়ে আমি কি পেয়েছি? এই প্রফেশন, এই মেডিকেল প্রফেশন। I'm sorry পৃথ্বীজিৎ দেব, আমি সেদিনের অপমানের শোধ তুলবই। আমি শুনেছি তোমারি গান প্রভু, শুনেছি তোমারি গান। আমি শুনেছি তোমারি গান প্রভু, শুনেছি তোমারি গান। আমি শুনেছি কান দিয়ে শুনেছি, প্রাণ দিয়ে শুনেছি গান। আমি শুনেছি তোমারি গান প্রভু, শুনেছি তোমারি গান। আমার গান যে তুমি শোনো না প্রভু, আমার গান যে তুমি শোনো না, তাতে তোমার কি আসে যায়? কেমন শুনিবে বলো, তুমি যে বোধি ভগবান। আমি শুনেছি তোমারি গান প্রভু, শুনেছি তোমারি গান। মেঘা সাগরে ধ্বনি যে তোমারি সুর, অরণ্য মর্মর তব গানে সুমধুর। মেঘা সাগরে ধ্বনি যে তোমারি সুর, অরণ্য মর্মর তব গানে সুমধুর। রাখালের বাঁশরিতে কত সুরে ভরো প্রাণ, সেই তো তোমারি গান। আমি শুনেছি তোমারি গান প্রভু, শুনেছি তোমারি গান। তোমায় শোনাতে প্রভু আমি এত গান গাই, না শুনে থাকবে কত, দেখবো যে আমি তাই। তোমায় শোনাতে প্রভু আমি এত গান গাই, না শুনে থাকবে কত, দেখবো যে আমি তাই। পাখিয়া ভ্রমরে সুরে তুমি গান গাও, বাতাসের ছন্দে মন প্রভু ভরে দাও। তোমারি লীলায় যাবে তটিনী কলতান, সেই তো তোমারি গান। আমি শুনেছি তোমারি গান প্রভু, শুনেছি তোমারি গান। আমি শুনেছি কান দিয়ে শুনেছি, প্রাণ দিয়ে শুনেছি গান। আমি শুনেছি তোমারি গান প্রভু, শুনেছি তোমারি গান। আমি শুনেছি আসতে পারি?
কি দরকার? তুমি এখানে কেন এসেছো? সরি বলার জন্য। প্লিজ ঋষিদার এগেনস্টে কোনো স্টেপ নিও না। আর মামু মানে ঋষিদার বাবাকে এ ব্যাপারে কিছু বলো না, এই রিকোয়েস্ট করতে এসেছি। এতে তোমার ইন্টারেস্ট কি? আসলে আমার দাদা হয় তো। আর প্লিজ তুমি মামুকে এ ব্যাপারে কিছু বলো না, প্লিজ। তাহলে ঋষি বাসুকে আপনি বলবেন অন্য লোকের ঘরে দরজা খুলে না ঢুকতে, কারণ যারা এইভাবে ঢোকে তারা চোর হয়, তারা ডাকাত হয়। কোনো ভদ্রলোকের সন্তানরা এরকম কাজ করে না, ভদ্রলোকের ছেলে মেয়েরা এইভাবে অন্যের ঘরের মধ্যে ঢোকে না। যারা ঢোকে না তারা অত্যন্ত কদর্য চরিত্রের মানুষ হয়। আমি জানতাম ঋষি বাসু খুব খারাপ, খুব নোংরা। এমন কোনো খারাপ কাজ নেই যেটা উনি আমার স্ত্রীর সাথে করার চেষ্টা করেননি। কিন্তু কি জানেন, ঈশ্বর বাদ সেধেছেন, ঈশ্বর রয়েছেন, আর উনি শাস্তি দেবেন। আমি আপনাকে আবারও বলছি, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় আমি কিন্তু স্বয়ং যাব সুনীত বাসুর কাছে বিচার চাইতে। এই কথাটা আমি আপনাকেও বলে দিচ্ছি। ওকে, যাতে এরকম ঘটনা আর কখনো না ঘটে আমি সেটা চেষ্টা করব। তবে একটা কথা বলবো, যেই ছেলেকে বিয়ের মণ্ডপ থেকে পুলিশ তুলে নিয়ে যায়, সেই মণ্ডপে পাত্রীর সাথে অন্য কোনো পাত্রের বিয়ে হয়ে যায়, সেই ছেলের উপরে যে কি বইছে সেটা তোমাদেরও বোঝা উচিত। বুঝবে না, কেউ কিচ্ছু বুঝবে না। যারা তস্কর, যারা দুরাত্মা না, তাদের ছলের অভাব হয় না। বুঝবে? এক্সকিউজ মি, আপনি সব কি ভাষা বলেন এই মুহূর্তে? কি তস্কর, দুরাত্মা, সব কি? আগে এগুলো আভিধানিক বাংলা শব্দ। আবিধানিক বাংলা কেন রে? কেন কলকের ভাষায় কথা বলা যায় না? অর্থাৎ অর্থাৎ আপনি কি বলতে পারেননি যে ওর দাদা একটা ছোট লোক, একটা 2 নম্বরের ছেলে, একটা ক্যারেক্টার? এই সমস্ত শব্দ বলবো না 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 না। কেন? আগে না, এই সমস্ত শব্দ উচ্চারণে না আমার জিহ্বার অগ্রভাগ কিরকম জড়াইয়া জড়াইয়া যায়। জিহ্বার অগ্রভাগ জড়িয়ে যায়? সত্যি বলছি, জিহ্বার অগ্রভাগ জড়াইয়া জড়াইয়া যায়, শুকাইয়া যায়, কত কি। আসলে কি জানেন, এই যে বাংলা ভাষাটা না, বাংলা ভাষা ওই অনেকটা হলো গিয়ে মুক্তোর মতো, বুঝলেন? ঝিনুকের মধ্যে থাকে মুক্ত, সেই রকম। হাতে নিয়ে যদি কখনো দেখেন না, দেখবেন আহা কি রূপ। এই ভাষাকে কেন অবহেলা করবো বলুন তো? কেন অপমান করব? আলিয়া দেবী, এই যে তস্কর, এটা একটা ভালো শব্দ। হ্যাঁ, তারপর দুরাত্মা ভালো শব্দ, আভিধানিক তো অবশ্যই ভালো শব্দ। তো এই সমস্ত শব্দ ত্যাগ করে আপনার ওই 2 নম্বর, তারপর ওই মালটাল, এই সমস্ত কেউ ওই দেখেছেন? আবার ওই যে 2 নম্বরটা তো ইংরেজি বাংলা তো হলো না। তাহলে আপনি কি বলবেন? আমি যেটা বলি সেটাই বলবো। ঠিক আছে, তাই বলবেন। আচ্ছা দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ, কি? প্রসাদ খেয়ে যান। আপনি পুজো করেছেন? হ্যাঁ। গান গাইছিলেন না? হ্যাঁ। না, ওই এই বস্তিতে মান্তামাসি আছে না, মান্তামাসি বলছিলেন, গবা তোর বউ পুজো করেছে, গবা তোর বউ গান করেছে। হ্যাঁ, খুব আনন্দ হলো জানেন, খুব ভালো লাগলো। কিন্তু অবশেষে ঈশ্বরের প্রতি আপনার ভক্তিভাব ফিরেছে। আহা, খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। যাই হোক, ভক্তিটা ফিরেছে ঠিক, তার মানে এই নয় যে আমি আপনার মতো গান নামা বলে চাপিয়ে ধুতি পাঞ্জাবি আর পুজো করবো। হ্যাঁ,